মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদি ভাইও ভালো আছে। তো এই দেখো, আমি একটু দেখিয়ে নিলাম আমাকে সকালবেলা একটু কাজ করতে করতে একটু রোদ পোয়াচ্ছিলাম। তো তারপরেই আবার চলে এলাম বাসি কাজকর্মগুলো সারতে, কারণ রোদ পোয়ানোর মতো সকালবেলা সময় আমার কাছে একটুও নেই। তো তারপরে এই ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরেই আমি একটু ঘরটা মুছে নেবো। আর বাসনপত্রগুলো মাজতে তো চলে যেতেই হবে। মানে কলতলায় তো আর যাইনি এই শীতে, ঘাটেই যাচ্ছি। কারণ কলতলায় ড্রামের বাসি জল খুব ঠান্ডা, হাত পা একদম টান হয়ে যায়। তো তার জন্য আর এখন কলপাড়ে যাওয়া হয় না। তো ওই দেখো জামাকাপড় কত মানে গামলিতে ভর্তি। তো ওইগুলো কাচবো। আর ওই পরপর শাড়ি দেওয়ার ড্রাম 5 লিটারের। তো ওইগুলোই করে আমরা জল রোদে দিই, একটু সূর্য পাখির যে জলটা গরম হয়ে গেলে আর তাতে সামান্য একটু গরম জল দিলেই চান হয়ে যায়। তো তার জন্য ওখানে রেখে দিয়েছি, কারণ কলে জল আসে না, জল আসলেই আবার ছুটতে হবে কলতলায় জল ভরতে। তো তারপরেই আমি ঘর দুয়ারটা মুছে নিয়েছিলাম। তারপর দুপুরের দিকে আর আমি ভিডিও করিনি। তো দিনটা ছিল 8ই জানুয়ারি, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সোনার পাপাকে বলেছিলাম যে অফিস থেকে আসার সময় ওই জন্য বাজার করে আনে, কারণ ফ্রিজ খালি হয়ে গেছিলো, সবজিপাতি খুব একটা ছিল না। তো তার জন্য তো দেখো সন্ধ্যেবেলা সোনার রুটি কিন্তু আমি করে নিচ্ছিলাম, কারণ এই কাজটা আমি আগেই করে রাখি, তারপর রাতে খাবার দাবার যা হবে হবে। তো আজকের আবার একটু টিফিন বানাবো, আবার রাতের ডিনারও করব। তো সব কি হবে না হবে দেখতে থাকো। ওদিকে সোনা খেলছিল আর আমি এদিকে হু করে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছিলাম, আর এদিকে শুনছিলাম। দেখতে দেখতে একবার দেখছিলাম, আবার সে রুটি করছিলাম। তারপরে সোনার পাপা তো দেখো দেখতে পাচ্ছ চলে এসেছে। আর ও কি বাজার এনেছে, কি দাম দর সব আমাকে বলছিল আর কি, আমি শুনছিলাম, এদিকে রুটি করছিলাম। আর রুটিটা হয়ে গেলেই তোমাদের দেখাবো ও বাজার থেকে আজকে কী সবজিপাতি নিয়ে এসেছে। আর আমি কদিন বড় ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সবাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সোনার শরীরটা খুব খারাপ ছিল, তো সোনাকে নিয়েই শুয়ে পড়তে হতো। দুপুরবেলা একটু টাইম পেতাম এডিট করে ছাড়া, তো সেটুকুনি টাইম আর আমি পেতাম না, কারণ সোনাকে নিয়ে শুয়ে থাকলে আমিও ঘুমিয়ে পড়তাম, হয়ে উঠতো না। আর সোনার শরীর খারাপের জন্য এক্সট্রা আমার ওকে খেয়াল দিতে হচ্ছে। তো তার জন্য তো এটা 8 তারিখের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করে ছাড়া হয়নি। তো আজকের সোনার শরীর তো মানে সর্দি তো একদিনেই যায় না, তাই না? যাদের সর্দি হয় তারা জানে। আর বাচ্চাদের আর বড়দের সমান একই সিমটম, একই ব্যাপার, যে একদিনে সর্দি যায় না, সর্দি ধীরে ধীরে যায়। তো এখনও ওর আছে, ঘুমানোর সময় বুকের ভেতর ঘস ঘস আওয়াজ করছে। ওষুধ তো 3 বেলা খাওয়ানো হচ্ছে। তো ডাক্তার কাপবিন সিরাপ দিয়েছে, জানি না এটা বাচ্চাদের কি বড়দের, তবে ওইটাই খাচ্ছে ও। তো তোমরা জানিও তো বাচ্চাদের ক্ষেত্রে কোন ওষুধটা এই সর্দি কাশিতে ভালো কাজ দেয়। তো দেখো আমি কিন্তু এদিকে রুটি করছিলাম, আর সোনা এদিকে আমার সঙ্গে গল্পও করছিল। আর তারপরে আমি চলে যাব সোজা রান্না মানে টিফিন বানাতে। আজকের বানাবো পাস্তা। তো পাস্তাটা সোনার পাপা খেয়ে নিয়ে তারপরে খাবে রাতে ডাল আর আলু, ছোটো ছোটো পোস্ত আলু ভাজা, ডাল আর বেগুনি, এটাই রাতের ডিনার হবে। তো মাঝে মাঝে মানে টিফিন বানাতে ভালো লাগে। সোনার পাপা তো মানে সব কিছুই টাটকা জিনিস খেতে ভালো লাগে, বাসি জিনিস বলো মানে এক তরকারি রাতেও খাওয়া এইসবও পছন্দ করে না। আর ওর একটা বিশেষ রোগের জন্য তো আমি চাইও না ওকে খাওয়াতে ওই সব। তো অনেক সমস্যার মধ্যে আছি বন্ধুরা। হ্যাঁ, সোনার পাপার শরীর খারাপ, এদিকে এইটুকু জায়গার মধ্যে আমাদের নড়াচড়া, একটা থুতু ফেলবো সে জায়গাটুকু পর্যন্ত আমাদের নেই। এইটুকুনির মধ্যেই আমাদের দুনিয়া, মানে কি বলবো। তো দেখো কি বাজার এনেছে, মনের কথা আবার ধীরে ধীরে তোমরা পরে শুনবে কষ্টের কথা। তো এই দেখো আজকে বৃহস্পতিবার, আমাদের সরহাটের বাজার। তো দেখো লেবু এনেছে, কচু এনেছে, আর বেগুন এনেছে, উচ্ছে এনেছে, পালং শাক এনেছে। আর ওইদিকে তোর মানে বেনে মশলা বলবো না, ডাল ফুরিয়ে গেছিলো, ডাল এনেছে, তার সঙ্গে শুকনো লঙ্কাটা এনেছিল। আর ওইদিকে একটা কি যেন রাখলো, দেখতে পেলাম না, ভুলে গেছি। তো চলো হ্যাঁ, তুমি
পেরেছো মনে আছে? ও দেখো বলো বলো কচু এনেছি। ও সেই মামার বাড়িতে লেবু গাছে অনেক লেবু তুলেছিল ঝুড়িতে করে, সেইগুলোই বলছিল, গল্প করছিল। তো দেখো বিটগুলো আলাদা করে ঝুড়িতে, বিট গাজরগুলো রাখছিলাম। আর বিন কড়াই ছিল, ওইগুলোই সব আলাদা আলাদা করে এবারে প্যাকেটে করে সব মানে তুলে দেবো ফ্রিজে। মোটামুটি যা বাজার এনেছে আমার 2-3 সপ্তাহ আরামসে চলে যাবে। আর এই দিকে দেখো, ওদিকে মানে ওই বাজারটাগুলো গুছোচ্ছিল, আর এই দিকে আমি করছিলাম সমস্ত কিছু ভাজাভুজি। তো যেটা বলছিলাম এই এক্ষুনি মানে এখানে এত ঘেঁষাঘেঁষি বাড়ি, আর তারপরে তো বললাম নিজস্ব কোনো জায়গা নেই। তো ঝগড়াঝাটি অশান্তি, মুখ বাঁকাবাকি, যেন আমার এসব ভালো লাগে না। এই জায়গায় এমন, আমি তো 25 বছর একটা জায়গায় মানুষ হয়েছি, সেখানের প্রকৃতি পরিবেশ আলাদা, আর এই জায়গাটার প্রকৃতি পরিবেশ একেবারে সুইটেবল নয়। তো আমার ভালো লাগছে না, ভগবান কবে দিন দেবে, তো সেই প্রতীক্ষায়, সেই অপেক্ষায় দিন গুনছি। জানি না দেবে কি না আদৌ। এইরকম দম আটকে, দম বন্ধ করেই আমাদের হয়তো এই একটা ঘরের মধ্যেই জীবন অতিবাহিত করতে হবে। তো কী আর করা যাবে। তো চলো বন্ধুরা, যা অদৃষ্টে আছে তাই তো হবে, কেউ ভাগ্যকে খণ্ডাতে পারে না। তো আমিও সেই রকমভাবেই মানে মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। তো চলো, আজকের অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে মনটা খুবই খারাপ আজকে, তো তার জন্য। তো আবার নতুন ভিডিও নিয়ে, আবার নতুন এনার্জি নিয়ে তোমাদের সঙ্গে আসবো, একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে আমার ভিডিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটুকুনি আমি বলতে পারি। আর দেখো, সবার পরিস্থিতি সমান হয় না, তাই না? কেউ ভালো বর পায় তো ভালো ঘর পায় না, কেউ ঘর পায় তো বর পায় না। তো এই রকমই। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। তো চলো বন্ধুরা, টাটা। দেখো সোনা এখন শরীর খারাপ, একা একাই তেল মাখছে। পা ঠান্ডা হয়ে যাবে বাবা, পা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এখানে বসো, দেখো তেল মাখছে একা একা। দেখো হাতে হাতে, দুটো হাতে ঘষো ঘষো। কি করছিস? তোর চোখে দেখ, ইয়ে দেখ কি হচ্ছে।